আমাদের কেএমপি ডিবির কাছে একটা তথ্য এসেছে যে আমার পিছনে যে জায়গাটা আছে ওইখানে একটা কারখানা অস্ত্র তৈরি হয়। তো আমরা এই তথ্যের ভিত্তিতে আমাদের টিম এখানে আসার পরে এখান থেকে বেশ কিছু অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে এবং এই যন্ত্রাংশগুলো ফিনিশিং দেওয়ার পরে এগুলো পূর্ণাঙ্গ একটা অস্ত্র তৈরি হবে। এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলা যদি আমরা অ্যাসেম্বল করি তাহলে প্রায় আপনার 30টা পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা যাবে। এবং এখান থেকে আমরা 3জনকে অ্যারেস্ট করেছি এবং আমাদের পরবর্তী আরও অপারেশন রয়েছে, কারণ এটার সঙ্গে আরও কিছু ব্যবসায়ী জড়িত বা আরও কিছু ফিনিশিং দেওয়ার জন্য আরও কিছু কারিগর জড়িত। তো আমরা চেষ্টা করছি পরবর্তী যারা এটার সঙ্গে জড়িত আছে আমাদের টিম কাজ করছে সেখানে। সামনে নির্বাচন, অ্যাকচুয়ালি এই সময়টাতে এতগুলো অস্ত্র তৈরি করা একটা জায়গাতে আসলে আপনি কী ধারণা করছেন কি নির্বাচনে সহিংসতা তৈরির কাজে ব্যবহার হতে পারত? সেই ধরনের তথ্য রয়েছে, নির্বাচনে ব্যবহার হতে পারে। আর বিশেষ করে আপনারা জানেন যে খুলনায় অনেকগুলো মার্ডার হয়েছে, সেই সন্ত্রাসী যারা আছে ওরা এখান থেকে অস্ত্র নিয়ে ব্যবহার করতে পারে এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু অনেক অস্ত্রের ব্যবহার হয়, এখান থেকেও অস্ত্রের কিছু সরবরাহ হয়। এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। এই জায়গাটা আসলে কতদিন ধরে এই কাজ করছে এটা কি আসলে আপনারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন কিনা? এই কাজটা কতদিন ধরে হচ্ছে? আমরা প্রাইমারিভাবে জেনেছি এখান থেকে এর আগেও কিছু কিছু এরকম অস্ত্র নিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের টিমে এখানে কাজ করেছি। কতদিন ধরে কাজ এখানে অস্ত্র করছিল? এটা কি মানে 6 মাস 1 বছর? আমাদের আসলে এখন জিজ্ঞাসাবাদ অনেক বাকি রয়েছে, তবে এখানে কমপক্ষে 6 মাসের ধরে ওরা এই কাজগুলো করছে। আচ্ছা, এরা কি মূলত অস্ত্র তৈরি করে নাকি এখান থেকে তৈরি করেই বিক্রি করে? না, এরা এখানে যে অস্ত্রের যন্ত্রাংশগুলো যেগুলো আছে এখানে ওরা যন্ত্রাংশগুলো ওদের ছাঁচ আছে, এখানে ছাঁচ তৈরি করা আছে, ওই ছাঁচের মধ্যে ওরা তৈরি করে দেয় এবং পরবর্তীতে ফিনিশিংয়ের জন্য আরেকটা সেক্টরে যায়। ওদের তথ্য মতো আমরা সেটা পেয়েছি।